সবাই মিলে যদি আসলে কাজ করা হয় এটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো হবে। আমি আমার মতো আমি আসলে নয়নতারা বা কারো আমি নিজেকে কম্পেয়ারও করতে চাই না। আমি যে গোলটা সেট করেছিলাম আমার মনে হয় সেটা হয়তো কাছাকাছি পৌঁছাতে পেরেছি। আমি খুবই খুশি যে দর্শক আমাকে খুব সুন্দর করে সাদরে গ্রহণ করেছেন কমার্শিয়াল ছবিতে। এই গানটা রিলিজের পর থেকে মানুষের মুখে মুখে ঘুরছে। আমার মনে হয় আপনারাও আসলে দর্শক রিয়াকশন দেখে বুঝতে পারছেন যে আমি ভেরি লাকি। আমি যে গোলটা সেট করেছিলাম আমার মনে হয় সেটা হয়তো কাছাকাছি পৌঁছাতে পেরেছি বা তার থেকেও বেশি পেয়েছি এই ছবির মাধ্যমে। তো আমি খুবই খুশি যে দর্শক আমাকে খুব সুন্দর করে সাদরে গ্রহণ করেছেন কমার্শিয়াল ছবিতে। তো সেই জন্য আমি বলবো যে হয়তো সামনে ছবি নিয়ে আমি আরও বড় পরিকল্পনা করতে চাই, কারণ এই যে হল রিয়াকশন, অডিয়েন্স রিয়াকশন, মানে ইটস অ্যাকচুয়ালি অ্যামেজিং। মানে আমি আসলে এত কাজ করেছি বাট দিস ইজ ভেরি ডিফারেন্ট, ইট মেক্স মি রিয়েলি ইমোশনাল। আমার মনে হয় এটা আমাদের সিনেমাটাকে একটা অন্য লেভেলে নিয়ে গিয়েছে। মোশাররফ ভাই আমাদেরকে সেই প্রেজেন্সটা দেওয়ার কারণে আমার মনে হয়েছে যে জিনিসটা অনেক বেশি আপ হয়ে গেছে এবং ওনার মতো একজন লেজেন্ডারি অ্যাক্টরকে আমরা পেয়েছি এবং সেই সাথে ওনাকে এত ভিন্ন অবতারে দর্শক দেখেছে এবং পছন্দ করেছে। এটা আমার মনে হয় মোশাররফ করিম ভাইয়ের জন্য ফিউচারে কমার্শিয়াল সিনেমার একটা অন্যতম দ্বার হয়তো উন্মোচন হবে ইনসাফের মাধ্যমে। আমি জানি না, আমি আমার মতো আমি আসলে নয়নতারা বা কারো ওনারা তো আসলে সুপারস্টার, আমি নিজেকে কম্পেয়ারও করতে চাই না, বাট একজন অডিয়েন্সের দেখে আমাকে এটা মনে হয়েছে, এটাই আমি ফিলিং ভেরি ব্লেসড আমার ফার্স্ট ছবিতে। না না, সেটা তো অবশ্যই পেয়েছি। আর আর দর্শকদেরকে আরেকবার রিমাইন্ডার দিতে চাই যে আমি এখনও তাই আছি, আমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আমি এক এক সময় এক একটা ক্যারেক্টার প্লে করব এবং সেইটাই আসলে আমি চাই যে দর্শক সমাদৃত হোক। বাট ব্যক্তি ফারিন যাকে আপনারা এতদিন এত ভালোবাসা দিয়ে এসেছেন তার মধ্যে কোনো পরিবর্তন নেই, সে আগের মতোই আছে। ওইটা তো ডেফিনেটলি ইটস আ ভেরি গুড রেসপন্স। আসলে এই গানটা রিলিজের পর থেকে মানুষের মুখে মুখে ঘুরছে এবং যারাই ছবিটা দেখেছে, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা আমাদের এন্ড ক্রেডিট সং এবং এই গানের সঙ্গে আসলে সিনেমার তেমন কোনো সম্পর্ক নেই। তো যাদের একটা মিসকনসেপশন ছিল যে হয়তো আকাশেতে লক্ষ্য তারা দেখে যে আমার একটা সার্টেন টাইপের ক্যারেক্টার, তারা যারাই ইনসাফ দেখতে আসছেন তাদের এই ধারণাটা ভুল প্রমাণিত হচ্ছে এবং প্রত্যেকে অ্যাকচুয়ালি মেইনলি আমার অ্যাক্টিং নিয়ে বেশি কথা বলছে। দ্যাটস অ্যান অর্নামেন্ট অ্যান্ড এইভাবেই মানুষ জিনিসটাকে দেখছে। আমার ক্যারেক্টার কোনোভাবে ওভারশ্যাডো হয়নি, সো আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। মানে আমি আজকে প্রথম দেখতে আসলাম টিমের সবাইকে নিয়ে, অ্যান্ড আমি আসলেই যাদের জন্য সিনেমাটা করা হয়, যাদের জন্য আমরা সিনেমাটা করি, ওরা যেন আসলে অনেক খুশি হয়, ওদের ভালো লাগে, ওদের আনন্দ বেদনা সব কিছু মনে হয়, তখন আসলে মনে হয় যে না একটা কাজ করে খুব সাকসেসফুল একটা কাজ করলাম। তো আজকে আসার পরে এটা প্রথমে বুঝলাম যে না, সবাই এত অ্যাপ্রিসিয়েট করছিল আমাদের কাজটাকে, প্লাস গল্পটাকে। শুধু অ্যাকশন নির্ভর না, আমাদের সিনেমাটা খুবই স্টোরি ওরিয়েন্টেড সিনেমা, তো সবাই গল্পটার কথা বলছিল বারবার। তো আমার মনে হয় যে মানুষ এটাকে খুব পছন্দ করছে। আমার মনে হয় যে সামনে ডে বাই ডে এটা মানুষের পছন্দের তালিকায় চলে আসবে আর কি। না অবশ্যই করবো, কেন করবো না। আর ক্যামিওটা খুব ইম্পর্টেন্ট, কেন কারণ সবার কোলাবোরেশন সবার সাথে হচ্ছে, তো এটা খুব ভালো, ইন্ডাস্ট্রির জন্য ভালো। সবার সাথে সবার কোলাবোরেশন হলে, সবাই মিলে যদি আসলে কাজ করা হয় এটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো হবে। সো ডেফিনেটলি এরকম কোনো অপশন আসলে আমি ডেফিনেটলি করতে চাই। আমার মনে হয় যে যারা এখনও দেখেননি, মিস করেছেন, খুব দ্রুত এসে ইনসাফটা দেখা উচিত। আর আমি বিশ্বাস করি যে ভালো সিনেমা মানুষ দেখেন, সবসময় দেখে আসছেন, ভালো কন্টেন্টের সিনেমা মানুষ দেখেন, হলে এসে দেখেন। আজকে তো 2 নম্বর 3 নম্বর দিন, আমার মনে হয় যে ডে বাই ডে আস্তে আস্তে আমাদের সংখ্যাটা বাড়বে অ্যান্ড মানুষ আরও বেশি এঙ্গেজ হবে সিনেমা হলে। আমি ফ্যানদেরকে বলতে চাই, আপনারা দেখুন, আপনার আশেপাশে যারা দেখেছে তাদেরকে জিজ্ঞেস করুন ইনসাফ দেখা উচিত কি না, কারণ আমরা তো আমাদের নিজেদের সিনেমা নিয়ে ভালো কথাই বলবো, কিন্তু আমি এই কনফিডেন্স দিয়ে বলতে পারি যে আপনি যখন সিনেমাটা এমন কেউ দেখেছে তাকে জিজ্ঞেস করবেন, তারা দুটো ভালো কথাই বলবে। সো তাদের থেকে রিভিউ নিয়ে আপনারা দেখতে আসুন, আমরা আশা করছি সবার ভালো লাগে।